তবে বাইকের মোবাইল ডেন দেবো, দাদাকে বলে আসলাম মোটুল একটা দেবো বললাম। মোটুল এখানে 600 টাকা অনলি, অথচ শোরুমে গেলে ভাই একটা কথা কি ওরা আবার বলে কি মাঝে মধ্যে যে অন্যান্য জায়গায় দাম করলো আনব্র্যান্ড, ওগুলো ব্র্যান্ডের মধ্যে বলে ডুপ্লিকেট। আরে ডুপ্লিকেট আর অরিজিনালের মধ্যে এরা আনে ভাই পাইকারি, বুঝছেন? আর ওনারা কোম্পানির জন্য হুদায় একটা ফাও একটা দাম নেই। দেখেন একটা লাইট বা একটা হর্ন এই জিনিসটা কিন্তু ক্ষতিকর, চোখে লাগলে মানুষের ক্ষতি হবে বা মানুষের ভয় একটা লাগে, সেটা যেন লিমিটের মধ্যে থাকে, আনলিমিটেড যেন কিছু না হয়ে যায়। এতে কি হবে, সমাজের চোখে আপনি ভালো থাকবেন, সমাজের চোখে ভালো শাস্তি থেকে এই যে পিপ পিপ যে হর্নগুলো আছে, মানে সাধারণ একটা হর্ন স্টকে যেগুলো থাকে, আপনার কোনো গাড়িওয়ালা সামনের গাড়িওয়ালা দুসবেই না ভাই। এক্সেল রাইড করলাম, আরটিআর রাইড করলাম, তো ভাবতেছি মনোটনটা একটু রাইড করা যায়। অনেকেই বলছিলেন যে ভাই আপনি কি মোবাইল ইউজ করেন, আবার অনেকে বলছেন আপনি কি চাকাতে জেল ইউজ করেন। হ্যাঁ, আমি চাকাতে জেল ইউজ করি বলতে এই বাইকের জেলগুলো মোটামুটি মনে করেন বাইক যদি চাকা লিক না হয় সেক্ষেত্রে আপনার ওই 3 মাস 3.5 মাস 4 মাসের মধ্যে চেঞ্জ করলেও হয়, না করলেও হয়, মানে ওর মধ্যে চেঞ্জ করলেই হবে আর কি। অথবা অনেকেই দেখবেন যে কেউ চেঞ্জই করে না, ওই 6 মাস পর পর চেঞ্জ করে, 6 মাস পর পর চেঞ্জ করে। আর বাইকে ফিউল নাই, ফিউল লো হয়ে গেছে দেখতেছি, লো এই জন্য ফিউল একটু দিতে হবে ভাবতেছি, দেখা যাক কি করা যায়। বাট ফোন নিয়েছি, ফোন মনে হয় নিয়েছি, চলেন লেটেন্সি একটা টান হোক, বহুদিন হলো টান টান করা যায় না, মানে টান টান দেওয়া হয় না আর কি। ভালো রাস্তা পারলে ভালো টান হবে, এই যে বাইকের এই যে এগুলাই ভালো লাগে, এগুলাই টান ওঠার যে বিষয়গুলো এগুলাই ভালো লাগে। সেই সেই পাম্পে আবার কি জানি করতেছে, ফিউল নাই, ফিউল নেবো এখন না, আসার পথে দেখা যাক, এখন নেওয়া যাবে না, আসার পথে। আর চলেন গপ্প সপ্প করতে করতেই যাই, আমরা ডেলি রুট দিয়ে যাই, আজকে একটু ইউনিক রুট দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি করা যায়। আচ্ছা, সাদুরতলি বাজারটা পার হলাম, পার হয়ে তো আপনারা জানেন ডেলি রুট দিয়ে রাইড করি, রাইড করতে করতে তো সকাল সকাল রাইডে মজা একটা আছে, বুঝছেন, ভালোই মজা লাগে। কিন্তু এই টানের যে বিষয়টা, টানাটানি এই সেই হ্যান ত্যান এসব কিছু করতে করতে মনে করেন এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভাই টানাটানি করতে ভালো লাগে না, কত টানাটানি করবেন বলেন। লং ট্যুর না দিলে আর ভালো লাগে না, লং ট্যুর দেওয়ার মতো মানে পরিবেশ তৈরি হয় তখনই, যখন বন্ধু বান্ধব সবাই মিলে একটা জায়গায় যাওয়া হয়, ফ্রি মাইন্ডে, ফ্রিতে সব কিছুতে ভালোভাবে যাওয়া হয়। তবে মাইন্ড ফ্রেশ করার জন্য কিছু মানে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় মানুষের। আচ্ছা 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 আচ্ছা, আজকে আমি এই দিক দিয়ে যাব, চলেন আজকে মেইন রোড দিয়ে যাবো না, এই দিক দিয়ে গেলে কিন্তু ফুয়েল বেশি খাবে আমার বাইকের। আচ্ছা, ফুয়েল বেশি খাই, এখান থেকে কত 47 ধরলাম, 347। আর যাবো একটু ইউনিক রোড দিয়ে, অন্যান্য দিন অন্য দিক দিয়ে যাই, আজকে একটু আপনাদের ইউনিক রোড দেখাই, ভালো লাগবে না, চলেন। এটা বনগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই বাইকের আরেকটা জিনিস কি জানেন, এই যে বাইকের কর্নারিং এর যে বিষয়টা, এই বাইকটা আমার খুব ভালো লাগে, এই চাকাগুলো মোটা হওয়ার কারণে কর্নারিং করে কিন্তু মজা আছে বাইকটাতে, ভালো লাগে আমার, এই আর কি। ব্যক্তিগত ভালোবাসা এগুলা, ব্যক্তিগত ভালো লাগা, কোম্পানির সাজেশন কিছুই না এগুলা। ও আরেকটা কথা, আপনারা অনেকে বলছিলেন যে পাম্প হর্নের কথা, পাম্প হর্ন লাগানোর কথা, পাম্প হর্নটা লাগানোটা আমার কাছে খুব একটা মানে ভালো মনে করি না আমি। কারণ হচ্ছে ওইটা লাগাইলে মানে মানে ফিল হয় এইরকম যে ভাই মানে মনে হয় না যেটা বাইক, বা এটাতে বাইকের একটা মানে ফিল যে সেটা না। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা যে আপনি মাইন্ড এখন এরকম হতে পারে যে আমি বাইক নিয়েছি, বাইকের মধ্যে ইউনিক কিছু জিনিস থাকবে, ইউনিক চিন্তা ভাবনা থাকবে, মানে হর্ন দেবো মানুষ তাকে থাকবে, না না না, এই জিনিসগুলো বাদ দিবেন। এই চিন্তা ভাবনাটা বাদ দিলে, এই চিন্তা ভাবনাটা বাদ দিলে দেখবেন যে আপনার লেটেন্সি আর থাকতেছে না আপনার ওই বাইক রাইডের মধ্যে, ওই যে ভাব নিয়ে নিয়ে যে একটা ফিলিংস চলে আসে না। আপনাদেরকে একটু উদাহরণ দিই, আমার কথা হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বলে আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন এই বাইক যাদের যাদের আছে, সাপোজ সুজুকি জিক্সার, মনোটন, অনেকেরই কিন্তু আছে, বা অন্যান্য বাইকও আছে, দেখবেন যাদের এই মানে ভাবের বাইক, যেটা শখের বাইক, পছন্দের বাইক যেটা, সেটা মনে করেন চালায়ে চালায়ে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে আর ভালো লাগে না, এই আর কত টানবো এটা, বা আর কত এরকম করব, বা কত আর ভাব নেব, এরকম একটা ফিলিংস চলে আসে লাস্ট পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত যায়, এটাই কিন্তু গতি হয়। তো এই জিনিসটা আসার আগেই আপনি এমন কিছু বাইকে করে রাখেন, বা মানে রাখেন, এটা ইউজ করেন যেটা মনে করেন সামাজিক, অসামাজিক কিছু না। হর্নের কথা দেখেন, একটা লাইট বা একটা হর্ন এই জিনিসটা কিন্তু ক্ষতিকর, চোখে লাগলে মানুষের ক্ষতি হবে বা মানুষের ভয় একটা লাগে, মানে এরকম একটা ফিলিংস আসে মানুষের ক্ষেত্রে। আর হর্নের ক্ষেত্রে হয় কি, শব্দ দূষণ হয়।
এই দুটাই মনে করেন একটা দুই ধরনের, সেটা যেন লিমিটের মধ্যে থাকে, আনলিমিটেড যেন কিছু না হয়ে যায়। এতে কি হবে, সমাজের চোখে আপনি ভালো থাকবেন। হ্যাঁ, কিন্তু সমাজের চোখে ভালো সাজতে গিয়ে শোনেন, এতক্ষণ একটু স্ট্যান্ডার্ড কথাবার্তা বললাম, একটু শয়তানি কথাবার্তা বলি। সমাজের চোখে ভালো সাজতে গিয়ে এই যে পিপ পিপ যে হর্নগুলো আছে, মানে সাধারণ একটা হর্ন স্টকে যেগুলো থাকে, আপনার কোনো গাড়িওয়ালা, সামনের গাড়িওয়ালা দুষবেই না ভাই, খারাপভাবে কথাটা বললেও মানে ইগোতে লাগে বিষয়গুলো, বুঝছেন। আপনি একটা বাইকে যাচ্ছেন, আপনারটা মনে করেন কত 150 সিসির বাইক, না হলেও তো আপনাকে 80-70-এ থাকতে হয়, আর চার্জারওয়ালা কত থাকে 40-এ, 30-এ, 35-এ এরকমে থাকে। তো সেক্ষেত্রে তো ভাই পার হইতে হবে, আর হর্ন দিলে সাইডই হয় না। আর পাম্প হর্ন যখন লাগাবেন তখন কানের কাছে মানে ঝ্যাং ঝ্যাং করে মারে দিবেন, তখন দেখবেন যে আর মানে কিছু মনে করবে না, তখন সাইড দিবে, ঠিকই সাইড দেবে। তো আমাদের মানে এই বিষয়টা ঠিক এইরকম হয়ে গেছে যে আমরা হলাম মানে কুজোর কুজোর, বোঝেন ভাই। মানে কি বলবো আমি, মানে এবার বলতে গেলেও নিজে খারাপ লাগে যে আসলে মানুষজন আমরা ভালো হব কবে। আমরা যদি স্ট্যান্ডার্ড মানে একজনের জন্য কিন্তু আরেকজন খারাপ হয়, এটা মাথায় রাখতে হবে, আরেকজনের জন্য আরেকজন বাধ্য হয়। আমার কথাটা হয়তো আপনাদের কেমন কেমন লাগতে পারে, কিন্তু ভেবে দেখেন বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি উল্টাপাল্টা কিছু বলে আপনাদের মন ভাঙাবো না। আমরা এখন বনগ্রামের মধ্যে, আর গাড়ি ঝিংঝিং ঝিংঝিং করতেছে কেন বুঝছি না, কনস্টিটুয়েন্সি আটকেছে নাকি আবার। আসাদুল কেমন আছিস? কেনকে চিনবো আমাকে, কেনকে চিনবো ক না, পড়ে পেছি হারামজাদা। কি করছো তুই? না চাটা খাবো না, অফিসের দিকে যাচ্ছি। কি করছো, কি করছো এটা? তেনে থাক, দেখা হবে না আবার। না চা আর খাবো না আজকে, অন্যদিন খাবো নি, ঠিক আছে? থাক, দেখা হবে না। ও, এটা আমার বন্ধু ছিল আসাদুল, আমার হাই স্কুল লাইফের ফ্রেন্ড আর কি, চেঙ্গু বলি ওকে মাঝে মধ্যে আমি। ও আরেকটা কথা, বাইক মোটিভেশন আরেকটা জিনিস ভাবতেছিলাম যে এই বাইকের মিটারটা ব্ল্যাক করে নিলে কেমন হয়। ফুল ব্ল্যাক না, দেখা জানো যায় এরকম, মানে ফুল ব্ল্যাক না, দেখা জানো যায় এরকম। বেশ কিছু জিনিস বাইকে মিসিং, বুঝছেন। আমি গ্লাসটা লাগাইতে হবে আমার খুব শীঘ্রই, গ্লাসের জন্য অপেক্ষা করতেছি, লাগাইতে হবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি নাই যে হর্ন নিয়ে, মানে হর্ন নিয়ে অনেকে বলছিলেন, পাম্প হর্নের কথা যেহেতু বললাম, তা আমি হর্ন লাগাইছি, না লাগানো না, পাম্প হর্ন না, তবে এই স্টকে যেটা আছে স্টকের সাথে আরেকটা ওই রকমই, এতে হয়েছে কি সাউন্ডটা মোটা হয়ে গেছে, এই যে এরকম। আর আগে ছিল অনেকটা চিকন, আর ইদানিং তো এখন মানুষের রাস্তাঘাট তো এখন মানুষের উঠান হয়ে যাবে ভাই। যাওয়ার সময় খুব সাবধান, আপনাদের এলাকায় গ্রামে গঞ্জে একটু সাবধান হবেন, এতে বাঁচে থাকার সম্ভাবনা থাকবে না, হয়তো ভাই মরে যাবেন, বুঝছেন, মুশকিল হয়ে যাবে পরে। মেন রোডে উঠে গিয়েছি, এই তো আমাদের মেন রোড। বড় রোডে চালানোর একটা মজাই আলাদা, সেই ফাঁকা ফিলিংস, ফাঁকা ফিলিংস, ফাঁকা ফিলিংস। এদিক দিয়ে মাঝে মধ্যেই যাই আমি, মহাদেবপুর যাওয়া হয়, এদিক দিয়ে অফিসে যাওয়া হয়, ডেলি যাওয়া পড়ে না। আজকে কিন্তু একটি ইউনিক রুট আপনাদেরকে দেখালাম, বাট আবারও সেই চেনা পরিচিত রুটে আমরা উঠে গিয়েছি। ওরে বাবা রে, বাপরে বাপরে, ধীরে যাইতে হবে। এই তো আমি একটু স্বপনদার দোকানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় গপ্প সপ্প। কি অবস্থা, ভালো? এই অফিসের দিকে যাচ্ছি একটু। কোথায়, স্কুলে? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্বপনদার দোকান, সরি সুমনদার দোকান, সুমন মণ্ডল, সরি আমি স্বপন স্বপন বলে অভ্যাস হয়ে গেছে। সুমনদার দোকানে একটু দাঁড়াইছিলাম, আর আমার এক মামার সঙ্গে এখানে দেখা হয়েছিল, মামার সঙ্গে একটু হালকা পাতলা কথাবার্তা গল্প সল্প করে, আর সময় হয়ে গেছে 55। বাবা আমি তো খেয়ালই করি নাই, অফিস টাইম পার হয়ে যাচ্ছে, অথচ আমার মনে নাই গল্প সল্প করে। এই তো বের হচ্ছি, প্যারা নাই, হ্যাভ এ রিল্যাক্স। আর আমরা গপ্পসপ্প করলাম, মানে গপ্পসপ্প বলতে কি, একটা জিনিস কি, ভাই ব্রাদার দাদা এগুলো যখন মানে নিজের এই যে পার্সোনালের মধ্যে হয়, যেমন দেখেন বাইকের কাজ করা লাগে অলওয়েজ, সেই জায়গায় মনে করেন এই সুমনদা চরম একটা ভালো মানুষ, যদিও বা আমি কখনো মনে করেন ওইভাবে মানে কাজ করে নেই না, কিন্তু সময় দিয়েছি, খুব ভালো লাগে এই বিষয়টা। অনেক রিলেটিভের মধ্যে থাকা ভালো, এরকম রিলেটিভের মধ্যে সম্পর্ক থাকা ভালো। তবে বাইকের মোবাইল ডেন দেবো, দাদাকে বলে আসলাম, মোটুল একটা দেবো বললাম,
মোটুল এখানে 600 টাকা অনলি। অথচ শোরুমে গেলে ভাই একটা কথা কি, ওরা আবার বলে কি মাঝে মধ্যে যে অন্যান্য জায়গায় দাম করলে আনব্র্যান্ড, ওগুলো ব্র্যান্ডের মধ্যে বলে ডুপ্লিকেট। আরে ডুপ্লিকেট আর অরিজিনালের মধ্যে এরা আনে ভাই পাইকারি, বুঝছেন? আর ওনারা কোম্পানির জন্য হুদায় একটা একটা দাম নেই। এই জিনিসটা আমার কাছে মানে খুবই কেমন জানি মনে হয়। যাই হোক, ব্যাপার না, আমি এখান থেকে একটা মোবাইল ট্রেন দেবো। আর 3000 কিলো বাইকটা চালানো হয়ে গেল। দ্বিতীয় সার্ভিসিং দিতে বলছে, বাট আমি এখনো যাইতে পারি না, সময় ব্যাপারে যাওয়া হচ্ছে না। তো যাইতে হবে রিসেন্টলি, এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, ব্যাপার না, চলেন আমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দেবো। আর দুপুরের দিকে যদি বের হয় অবশ্যই আপনাদের সঙ্গে মোটো ব্লগ শেয়ার করবো, প্যারা নাই। আর রিলস বানাতে হবে এখান থেকে গিয়ে, কিছু হালকা পাতলা বাইক নিয়ে সুন্দর রিলস। আরেকটা রিলস বানাইছি সাসপেনশন ডাবানো। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ঠিক আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।